নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তোরা সবাই ভালো আছিস তো? তো আজকের এই ক্লাসে আলোচনা করব নাউনের যে ফোর্থ ক্লাস, এটা ফোর্থ 4 নম্বর তো দীপঙ্কর। তো আজকে 4 নম্বর ক্লাসে আলোচনা করব যে নাউনের মানে পার্সনিফিকেশন কিভাবে করা হয় আর নাউন কেস। এবার যদি মনে হয় যে দাদা এই ক্লাসে এত মানে শর্ট কেন আলোচনা হবে, তার আগে থেকেই বলে দিই, এর আগের যে ক্লাসগুলো দেখছিলাম ভিডিওর লেন্থ অনেকটা বড় হচ্ছে। এতে ছাত্রছাত্রীরা অনেকে তাদের আগ্রহ হারিয়ে ফেলছে অত বেশি সময় ধরে দেখার জন্য। সেই কারণে এবার যে ক্লাসগুলো দেওয়া হবে ছোট ছোট করে দেওয়া হবে। আর যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই যাবে, আগের ক্লাসগুলো অবশ্যই দেখবে, তারপরে এই ক্লাসগুলো জয়েন করবে। নাহলে মানে ঠিক একটা ভালোভাবে বুঝতে পারবে না। আর যে যেখান থেকেই দেখো না কেন, তোমাদের নিজেদের স্কুলের নাম বা নিজে যেখান থেকে দেখছো সেখানকার ঠিকানা, ঠিকানা এতে নয়, জাস্ট ডিস্ট্রিক্টের নামটা লিখলেই হবে আর তোমাদের নাম কমেন্ট করে জানাবে। তো আজকের এই ক্লাসে কি বললাম, নাউনের হচ্ছে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন, আচ্ছা পার্সনিফিকেশনের বাংলা কথায় কি বলা হয়? পার্সনিফিকেশন, পার্সনিফিকেশনকে বাংলাতে বলা হয়, পার্সনিফিকেশনকে বাংলাতে বলা হয় কি মানবীকরণ। যে ক্লাসগুলো করানো হচ্ছে অবশ্যই এই ক্লাসগুলো কিন্তু তোমরা তোমাদের খাতায় ভালো করে লিখতে থাকবে, একদম ক্লাস অনুযায়ী স্টেপ বাই স্টেপ তোমরা নোটসগুলো সাজাবে এবং এইগুলোই বারবার করে পড়তে থাকবে। এবং এর পরেও তোমাদের যে রিভিশন যখন করাবো তখন কিন্তু কোশ্চেন ধরে আলোচনা করা হবে। আচ্ছা, তাহলে কি বললাম, নাউনের যে পার্সনিফিকেশন, পার্সনিফিকেশন মানে মানবীকরণ। মানবীকরণটা কি অ্যাকচুয়ালি? আচ্ছা, আমি এখন মানুষ, আমি মানুষ আছি, ঠিক আছে, কিন্তু আমার কথা বলা হচ্ছে না। যখন কোনো জড় বস্তু, যখন কোনো জড় বস্তুকে মানুষ হিসাবে বা মানুষের মতো ভেবে আচরণ করা হবে তখন সেইটাকে বলবো পার্সনিফিকেশন। নাউন মানে কি আমরা জানি, নাম। তাহলে এই নাউনের পার্সনিফিকেশন মানে এই যে পেন, এটাও তো একটা নাউন। পেন এটা একটা নাউন, যেটা একটা কলম, এটা একটা বস্তুর নাম। তাহলে এটাও একটা নাউন। তাহলে এইটাকে আমরা মাঝে মাঝে বলি যে আমরা লিখছি, লিখতে লিখতে দেখ, লিখছিস না কেন, কি হলো, মানে এই রকম ভাবে আমরা মাঝে মাঝে বলে থাকি। কিন্তু এটা আমরা খুব ভালোভাবেই জানি এটা একটা জড় বস্তু। একে যদি আমি কোশ্চেন করি কিছুতেই উত্তর দিতে পারবে না, কিন্তু সেক্ষেত্রেও আমরা বলে থাকি দেখ তুই লিখছিস না, তোর কি হলো। আবার কখনো কখনো আমরা যেমন বিশেষ করে যারা বাইক টাইক চালায়, যারা বাইক টাইক চালায় তাদের দেখবে তারা অনেক সময় কি করে, তারা এরকমই বাইকটা চালাতে চালাতে সঙ্গে সঙ্গে এরকমভাবে ঠেলে ওঠে, জোরে ঠেলে ওঠে। কি বলে ঠেলে ওঠে? যে কি রে তুই স্টার্ট হচ্ছিস না কেন রে, তোর এই সময় কি হলো। হঠাৎ করে, হঠাৎ করে সে তার গার্লফ্রেন্ডের কাছে যাচ্ছে দেখা করতে, কিন্তু সেই টাইমেই বাইকটা স্টার্ট দিচ্ছে না, কি হবে? সে তো ওইরকমই বলে দেখ তোর কি এই সময় দেখে দেখে এই সময় হচ্ছে কি খারাপ হওয়ার কথা ছিল। তাহলে বাইক কি হচ্ছে সজীব বস্তু? বাইকের কি প্রাণ আছে? না বাইক মানুষ? তার তো কথা বললে কোনো অ্যান্সার পাবে না। তবুও সেইটাকে বলা হচ্ছে যে তুমি যেন একটা মানুষ, তাই তোমার সাথে আমি কথা বলছি এইরকম ভাবে। এইটাকে বলে পার্সনিফিকেশন বা মানবীকরণ। তাহলে এটাকে আমরা বললে কি হবে, হোয়েন যখন আর নাউন, ও সরি, হোয়েন যখন আর নন লিভিং থিংস, মানে নন লিভিং, লিভিং মানে যেটা জীবন্ত আর নন লিভিং মানে যেটা জীবন্ত নয় জড় বস্তু, ইজ ডেসক্রাইব যেটাকে বর্ণনা করা হয় অ্যাজ যেন ইট লিভিং, ইট ইজ লিভিং মানে এটা জীবন্ত রয়েছে, বোঝা গেল? ইট ইজ লিভিং। আচ্ছা, তাহলে কি বলছি, যখন মানে কোনো জিনিস, যখন কোনো জিনিস, আচ্ছা এটা ইট হবে না, এটা হচ্ছে ইফ হবে, ইফ।
এখানে কি হবে ইফ, অ্যাজ যেন ইফ মানে এটা জীবন্ত রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো পার্সোনিফিকেশন, সেটাকে পার্সোনিফিকেশন করা হচ্ছে। বোঝা গেল? তাহলে পার্সোনিফিকেশন জিনিসটা কি, কোনো জড় বস্তুকে যখন আমরা জীবন্ত হিসাবে তাকে আমরা বলে থাকি তখন সেইটাকে করা হয় পার্সোনিফিকেশন। বোঝা গেল? প্রত্যেকে বুঝতে পেরেছ? এবার আমি পার্সোনিফিকেশন দু ধরনের হয়। এবার কিভাবে দু ধরনের হয় সেইটা হচ্ছে জেনে রাখছি। আমরা হচ্ছে জেন্ডার পড়িয়েছিলাম। জেন্ডারে আমি বলেছিলাম যে দু ধরনের জেন্ডার, মোট 4 ধরনের, প্রধানত দু ধরনের, একটা ম্যাসকুলাইন একটা ফেমিনাইন। বাকি দুটোর কথা আমি আসছি না। ম্যাসকুলাইন মানে আমরা কি জানি, পুরুষবাচক শব্দ। তাহলে এই যে ম্যাসকুলাইন যেটা রয়েছে, সেই যে ম্যাসকুলাইনের মধ্যে কোনগুলো পড়ছে? ম্যাসকুলাইনের ক্ষেত্রে কি বলা হচ্ছে, যেগুলো স্ট্রং। আচ্ছা নর্মালি আমরা একটা কথা ভালো করে বোঝো, ম্যাসকুলাইন মানে আমরা কি জানি, পুরুষ। আচ্ছা পুরুষরা সাধারণত কেমন হয়, মানে তোমাদের বাড়ির বাবারা কেমন আর মায়েরা কেমন? বাবারা একটু কঠোর হয়, একটু বকাবকি করে, তার জন্য আমরা বলতে পারি স্ট্রং। ভায়োলেন্ট, সব সময় বকাবকি করছে, এই এটা করছিস কেন, সেটা করছিস কেন, এক চড়ে 4টে দাঁত ফেলে দেবো, এরকমই যে ব্যাপারটা গুলো থেকে দেখে ভায়োলেন্ট। রুড মানে একটু কঠোর। ইমোশনলেস, এদের দেখে যেন মনে হয় এদের কোনো ইমোশন নেই। হ্যাঁ, বেশিরভাগ যে মার্ডারগুলো হয়ে থাকে বেশিরভাগ কিন্তু পুরুষরা করে, মেয়েরাও করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু বেশিরভাগ সেন্সে আমরা কিন্তু কঠোর হিসাবে পুরুষকেই ধরে থাকি। তো সেই ক্ষেত্রে ইমোশনলেস বলতে পারি। কোল্ড মানে কি, ঠান্ডা আমাদের কি কষ্ট দেয়, যে কষ্টকর যে জিনিসগুলো যেগুলো আমাদের কষ্ট দেবে, হ্যাঁ কঠোর কঠিন, সেইগুলো কি হবে, সব হচ্ছে ম্যাসকুলাইন। রিজিড মানে কি, রিজিড মানে অনমনীয়, এটার মানেও সেই কঠোর। রিজিড মানে কি বললাম, অনমনীয় বা কঠোর। বোঝা গেল? তাহলে এই যে ম্যাসকুলাইনে, তাহলে এগুলো কিন্তু সব জড় বস্তুর ক্ষেত্রে বলা হচ্ছে। যখন আমরা একটা বয় বললাম, বয় মানে ছেলে, আমি বুঝতে পারছি এটা ছেলে, কিন্তু যখন আমরা কোনো জড় বস্তুর ক্ষেত্রে বলা হবে, যেমন আমি বলে দিলাম যে সান মানে আমরা কি জানি, সূর্য। আচ্ছা সূর্যকে আমরা কি হিসাবে জানি? সূর্য এমনি অনেক ছেলের নাম হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু সূর্যকে আমরা কি হিসাবে জানি, যে সূর্য ওঠা মানে রোদ হবে, প্রচণ্ড কড়া রোদ, গা পুড়ে যাবে, একটা কঠোর একটা ব্যাপার, কঠিন একটা ব্যাপার। তো সেই জন্য করে এই সানটা, এর জেন্ডার কি হবে, এর জেন্ডার হবে ম্যাসকুলাইন জেন্ডার। এর কি জেন্ডার হবে, ম্যাসকুলাইন। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এরপরে নেক্সটে চলে যাচ্ছে। এই যে বাংলাগুলো তোমরা হচ্ছে একটু একটু করে ছোট ছোট করে কিন্তু লিখে নেবে। এরপরে আসছি ফেমিনাইন। ম্যাসকুলাইন হয়ে গেছে, এরপরে আসছি ফেমিনাইন। যাতে সময়টা বেঁচে যায় তার জন্য আমি আগে থেকে লিখেই রেখেছি, যাতে তোমাদের সময়টা অনেকখানি বেঁচে যায়। আচ্ছা দেখো, ফেমিনাইন মানে আমরা কি, স্ত্রীর ক্ষেত্রে বোঝাই। ফেমিনাইন বলতে আমরা কি বোঝাই, স্ত্রী বা মেয়ে। এবার মেয়েদেরকে আমরা কি হিসাবে চিনি, নর্মালি সুন্দরী। মেয়েরা বেশিরভাগ কি, যত সব বিউটি পার্লার বেশিরভাগ কাদের জন্য, ছেলেরাও বিউটি পার্লারে যায়, কিন্তু হচ্ছে এটা কাদের জন্য, মেয়েদের জন্য, তাই তো? তাহলে মেয়েদের যে সৌন্দর্য, বিউটির জন্য আমরা জানি অ্যাট্রাকটিভ, এটা আকর্ষণীয় হয়। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে দেখবে ছেলেরাই মেয়েদের দেখে, মেয়েরা কিন্তু দেখলেও অতটা প্রকাশ করে না, জাস্ট চুপচাপ থাকে, যেন আমি কিছুই জানিই না। কিন্তু এটা হচ্ছে দেখে কারা, ছেলেরা দেখে। তাহলে যেটা আকর্ষণীয় সেটাই দেখবে তো, তাহলে মেয়েদেরকে হচ্ছে অ্যাট্রাকটিভ বলে জানা যায়। আর কি, আচ্ছা যে কোনো যে বাচ্চা জন্ম দেওয়া বা প্রজননের ক্ষেত্রে যে ডবল হওয়ার যে ব্যাপারটা, একটা মা থেকে তার যে ছেলে হয়, তাহলে সেটা কি, যে রিপ্রোডাকশনের যা ক্ষমতা থাকে, যার জননের ক্ষমতা থাকে, মানে বলতে চাইছি যে হচ্ছে একটা বস্তু থেকে আর একটা বস্তু সৃষ্টি করতে পারে, সেটা ছেলেরা হয় না মেয়েরা হয়, মেয়েরা। তাহলে রিপ্রোডাক্টিভ বলতেই হচ্ছে কে,
যে হচ্ছে কি প্রোডাক্ট তৈরি করতে পারে, রিপ্রোডাক্টিভ, রিপ্রোডাকশন মানে প্রজনন, ঠিক আছে। তাহলে এই যে সরি যে রিপ্রোডাক্টিভ যে ব্যাপারটা রয়েছে সেটা মেয়েদের ক্ষেত্রেই হয়, তাহলে এটাও এক ধরনের কি হবে, ফেমিনাইন জেন্ডার। আর কি আমাদের বেশি কারা কেয়ার করে, মা আর বাবার মধ্যে কারা কেয়ার করে, প্রত্যেকের বাড়িতে মারা কেয়ার করে, ভাত খেয়েছে কিনা, ঠিক টাইমে ঘুমাচ্ছে কিনা, হ্যাঁ কোথায় লাগলো কেটে গেল, কোথায় ওষুধ দিতে হবে, ঠিক টাইমে ওষুধ খেতে হবে কিনা, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসে কারা বেশি যত্ন নেয়, মায়েরা। তাহলে তাহলে আমরা এই কেয়ারিং এটাও আমরা কি বলবো, ফেমিনাইনের মধ্যে ফেলবো, ঠিক আছে। আর একটা কি ইমোশনাল, দেখবে তোমার বাড়িতে 4টে ইনসিডেন্ট হলো, যে কোনো 4টে ঘটনা, একটু কষ্ট বেদনাদায়ক ঘটনা, দেখবে 4টেতেই তোমার বাবা স্ট্রং রয়েছে, নর্মাল যেমন আছে তেমন কথা বলছে, আর 4টেতেই তোমার মা কেঁদে একদম ভাসিয়ে দিচ্ছে, ঠিক আছে। দরকার হলে তোমরা হয়তো সেই চোখের জলে সাঁতার কেটে ফেলছো, এতটাই কাঁদছে। তার মানে কি, তার মানে বাবার দেখবে ঠিক অতটা ইমোশন দেখায় না, ঠিক আছে। সেই জন্য বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে ইমোশনলেস, আর মারা একটু বেশি, অল্পতেই একটু বেশি কাঁদে, সেই জন্য করে একটু বলা হচ্ছে ইমোশনাল, ঠিক আছে। বোঝা গেল, বোঝা গেল কি না? এবার যদি আমি এইটা হচ্ছে, এবার যদি আমি কয়েকটা হচ্ছে গিয়ে এক্সাম্পল তোমাদের সামনে দিই, তোমরা নিজে থেকে করতে পারবে, হ্যাঁ না না? আচ্ছা, তাহলে এইটাকে আমি ছোট করে দিচ্ছি এক্সাম্পলগুলো বড় করে দেওয়ার জন্য, ঠিক আছে। আমি কয়েকটা সময় বাঁচানোর জন্য আমি কয়েকটা এক্সাম্পল আগে থেকে করে রেখেছি। প্রত্যেকটা লেখা বোঝা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এইটার ক্ষেত্রে আমাকে একটু বলো যে কোনটা কি হবে। বাকি যারা হচ্ছে অনলাইনে দেখছো তারা কিন্তু কমেন্ট করে করে জানাবে যে কোনটা কি হবে। আচ্ছা, মুন, মুন মানে আমরা কি জানি, চাঁদ, চাঁদটা কি হবে, ফেমিনাইন হবে না ম্যাসকুলাইন হবে, বলো। আচ্ছা, এইটা তোমাদের সুবিধার জন্য এটা এইখানে আমি একটু বড় করে দিচ্ছি, মোটামুটি বোঝার মতো করে দিচ্ছি। চাঁদটা কি হতে পারে, চাঁদ, হ্যাঁ আমরা বিশেষ করে বিভিন্ন সিনেমায় দেখে থাকি না, তোমার পুরো চাঁদের মতো লাগছে, তাই না? তাহলে এটা কি হবে, এটা তাহলে ফেমিনাইন হবে। এফ আমি শর্টে লিখে দিচ্ছি, এফ, ফেমিনাইন স্পেলিংটা তোমরা আগেরটাতে দেখে নিয়েছো, তাই তোমরা আগেরটা দেখে দেখে লিখে নেবে। আচ্ছা, স্টর্ম, স্টর্ম মানে কি, স্টর্ম মানে কি, এটা মুন মানে কি চাঁদ, আর স্টর্ম মানে কি ঝড়। ঝড়টা কি হবে, ভালো না খারাপ, হ্যাঁ কঠোর জিনিস তো, তাহলে এটা কি হবে, ম্যাসকুলাইন। বোঝা গেল, এম দিয়ে দিলাম। আচ্ছা, লাইফ, লাইফ মানে কি আমরা জানি, লাইফ মানে কি জানি, জীবন তো, তাই তো। তাহলে জীবন মানে বাঁচারে, কোথা থেকে আসে, মেয়ে, তাহলে এটা কি হবে, ফেমিনাইন। বোঝা গেল। আচ্ছা, লাভ, লাভ মানে কি, ভালোবাসা, খুব সুন্দর একটা জিনিস, ঠিক আছে। এটা তাহলে কি হবে, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে ফেমিনাইন হয়ে যাবে। বোঝা গেল, ভালোবাসা। আচ্ছা, সামার, সামার মানে কি, গ্রীষ্ম, গ্রীষ্ম মানে কি গরম বা কঠোর, তাই তো। তাহলে এটা কি হবে, ম্যাসকুলাইন। ক্লিয়ার হলো, বোঝা গেছে কি না? আচ্ছা, ডেথ, ডেথ মানে কি, ডেথ মানে মৃত্যু, মৃত্যুটা কি ভালো না কঠোর না খারাপ, কষ্ট, যন্ত্রণাদায়ক, তাহলে এটা কি হবে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে ম্যাসকুলাইন, যেটা কঠোর যে জিনিসটা, হ্যাঁ যেটা যন্ত্রণাদায়ক, সেটা কি হবে, সেটা হচ্ছে ম্যাসকুলাইন। আচ্ছা, মুনলাইট, মুনলাইট মানে কি, জ্যোৎস্না বা চাঁদের আলো,
তাহলে এটা কি হবে? ফেমিনাইন। আচ্ছা, উইন্টার, উইন্টার মানে কি? শীত তো। উইন্টার মানে শীত, মানে ঠান্ডা, তাই তো? ঠান্ডা কষ্টদায়ক তো, হ্যাঁ? তাহলে এটা কি হবে? কে শীতে খুব মজা পাও? হ্যাঁ, কি দীপঙ্কর শীতে মজা পাও? হ্যাঁ, তাহলে ঠিক আছে। এবারের যে শীতটা, বৃষ্টি বলছে বৃষ্টি শীতে মজা পায়, তাহলে এবারের যে শীতটা দেখা যাবে বৃষ্টি গরমে যে এই সময় যে ড্রেস পরে আসছে যেন শীতের সময় সেই রকমের ড্রেস পরে আসে, এবং ওর জন্য আলাদা স্পেশাল ব্যবস্থা করা হবে, ও যেন কোনো সিটে না বসে, ও যেন মেঝেতে ফ্লোরে বসে। ঠিক আছে, বোঝা গেল? তোরা মনে রাখবি তো, মনে থাকে যেন। আচ্ছা, সান মানে কি? এটা একটু আগেই বলে দিলাম, এটা কি হবে? ম্যাসকিউলাইন। কারণ সূর্য, আমরা কথাটা শুনলেই সেই সূর্য সিনেমার ডায়লগটা চলে আসে, তাই না? এ সূর্য, দূরে থাকলে আলো পাবি কিন্তু কাছে এলে পুরো ছাই হয়ে যাবে, তাই না? ঠিক আছে। রিভার, রিভার মানে কি? নদী। আচ্ছা, নদীর ক্ষেত্রে আমরা কি জানি? নদীর আমরা জানি যে হচ্ছে গিয়ে শাখা নদী হয়, তাই না? উপনদী, শাখা নদী, শাখা নদী হয় তো। তো শাখা নদী হওয়া মানে তার বাচ্চা কাচ্চা হয়ে যাওয়া ভূগোলের সময়। আচ্ছা, আবার এছাড়াও আরও একটা জিনিস দেখো, যে নদী যদি থাকে কোনো জায়গায়, এই নদীর পাশে কি হবে? পলি মাটি জমবে। পলি মাটি যদি জমে, এইখানে হচ্ছে প্রচুর চাষবাস হবে। তাহলে রিপ্রোডাকশনের কাজ, উৎপন্নর কাজ যদি হয়, তাহলে সেটা কি হবে? ফেমিনাইন। তাহলে এটা কি হবে? রিভার ফেমিনাইন। ক্লিয়ার হলো? সানলাইট মানে সূর্যের আলো, সূর্যের আলো কি হবে? ম্যাসকুলাইন। হ্যাঁ, সূর্যের আলোকে যদি খুব সফট মনে হয়, যারা রোদে কাজ করে তাদের জিজ্ঞাসা করবে। ঠিক আছে, সানলাইট কি হবে? ম্যাসকুলাইন। বোঝা গেল? মাউন্টেন, মাউন্টেন মানে পর্বত। ঠিক আছে, পর্বত আমরা সেই কি জানি, শক্ত সামর্থ্য তো। সবার আমি ছাত্র, কারা কারা পড়েনি বলো? পড়েছিস তো? তাহলে ওইখানে কি আছে? পাহাড় শিখায় তার সমান হই যেন ভাই মৌন মহান। ঠিক আছে, পাহাড়ের শের কত অনেক উঁচু এবং কঠোর। ঠিক আছে, যেটাকে সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায় না, সেই হিসাবে আমরা দেখি তো পাহাড়টাকে। তাহলে এটা কি হয়ে যাবে? পর্বত। তাহলে কি হবে? ম্যাসকুলাইন। ক্লিয়ার? এই কটার মধ্যে একটাও বুঝতে অসুবিধা হয়নি?